বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব গরমের জন্য পারফেক্ট একটা রান্নার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিব। আর আজকে আমি রান্নাটা রুই মাছ দিয়ে করব। এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টে নিচ্ছি। মাছটাকে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। এই তো মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আরও কিছুটা ভেজে নিব। দিচ্ছি সামান্য একটু পানি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে ঝিঙ্গেটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। প্রচণ্ড গরমে এই সবজিটা রাখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন আবারও নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।